ট্রাফিক আপডেট জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ মোড়ে। এই শাহবাগ মোড় থেকে যদি আজকে ট্রাফিক আপডেট বলতে হয়, এই মুহূর্তে যদি শাহবাগ মোড়ের যে চিত্র, সেই চিত্র যদি বলতে চাই, একদমই প্রতিদিনের মতো যেরকমই যান চলাচল থাকে তেমনই একদম স্বাভাবিক যান চলাচল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে এবং অফিসগামী যেসব মানুষ তারা যেমন বের হচ্ছে, সেই সাথে রাস্তায় যানবাহনের সংখ্যাটাও বাড়ছে। যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সেক্ষেত্রে কর্মমুখী মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছেন এবং যানবাহনের সংখ্যাটাও বাড়ছেন। জানিয়ে রাখি, চলমান যে ছাত্র আন্দোলন চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই শিক্ষার্থীদের আজকেও কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি সকাল 11টায় তারা গণপদযাত্রা করবে এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে। আমরা বেশ কয়েকদিন ধরে এই ছাত্র আন্দোলন চলছে, সেক্ষেত্রে আমরা যেটা দেখছি, এই আন্দোলন শাহবাগ কেন্দ্রিক হওয়ায় এই অঞ্চলে কিন্তু যানজটের সৃষ্টি হয়। আজকেও যেই 11টা থেকে পদযাত্রা আছে, গণপদযাত্রা, ছাত্রদের কোটা বিরোধী, সেই পদযাত্রা শুরু হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে, লাইব্রেরির সামনে থেকে, এবং ঢাকা কলেজ, বকশীবাজার মোড় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়ে তাদের এই কর্মসূচি পালন করবে তারা। সেক্ষেত্রে এই অঞ্চলগুলোতে, অর্থাৎ রাজধানীর এই মোড়গুলোকে কেন্দ্র করে কিন্তু একটি যানজটের আসলে শঙ্কা করা হচ্ছে। এবং আজকে একটি ভিআইপি মুভমেন্ট আছে এই পথে। সকাল 10:30 নাগাদ ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ওসমানী মিলনায়তনে আসার যে সময়টা, সেই সময়টাতে এই মুভমেন্টের কারণে একটি যানজটের দেখা দিতে পারে এবং এই অনুষ্ঠান শেষে যখন গণভবনে পৌঁছাবেন বা গণভবনের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী, সেক্ষেত্রেও আসলে যানজট দেখা দিতে পারে। এছাড়া চলমান যে এইচএসসি পরীক্ষা চলছে, আপনারা জানেন যে আজকে এইচএসসি পরীক্ষা আছে। সেই ক্ষেত্রে এইচএসসি পরীক্ষার্থীদের যেই কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলোর এলাকায় পরীক্ষাকে কেন্দ্র করেও কিন্তু পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পরে যানজটের দেখা দেয়। সেক্ষেত্রে আসলে ট্রাফিক বিভাগ থেকে গতকাল একটি সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে বেশ কিছু কারণে যানজট থাকতে পারে এবং সেক্ষেত্রে নগরবাসীকে নির্দিষ্ট সময় নিয়ে, হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা ট্রাফিক বিভাগ। তো আজকের ট্রাফিক আপডেটের রাজধানী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।